গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে সুপারপজিশন থিওরেম। আর সুপারপজিশন থিওরেমটি হচ্ছে যে একাধিক উৎস বিশিষ্ট কোনো লিনিয়ার নেটওয়ার্কের যে কোনো প্যারামিটারের ভিতর দিয়ে প্রত্যেকটি সোর্স পৃথকভাবে বিবেচনা করলে উক্ত প্যারামিটার দিয়ে প্রবাহিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে আমরা প্রথমেই এই সুপারপজিশন থিওরেমটি ব্যাখ্যা করব। আর ব্যাখ্যাটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে পরবর্তীতে যদি অঙ্ক করা হয় অঙ্কটা সহজেই বোঝা যাবে। তাহলে আমরা এখন সুপারপজিশন থিওরেমটি কীভাবে ব্যাখ্যা করি সেটা দেখি। প্রথমে আমরা একটা মূল সার্কিট অঙ্কন করব। প্রথমে যে আমি সূত্রটা বললাম এই সূত্রটা তো লিখবই, লিখার পর তারপর মূল সার্কিট অঙ্কন করব। মূল সার্কিটের দুইটা সোর্স আছে, এখানে E1 E2 একাধিক উৎস থাকবে, সোর্স থাকবে, আর এদিকে R1 R2 R3 রেজিস্টার আছে প্লাস I1 I2 I3 ডিরেকশন দেওয়া আছে। সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে ডিরেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিরেকশন এই যে দিক, এটা এই যে কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, এটা বেরোচ্ছে, এদিক দিয়ে আসতে আবার এদিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। মূল এখানে রুল হচ্ছে যে একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, আরেকটাকে নিষ্ক্রিয় করে দিব, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, যেটাকে অ্যাক্টিভ রাখবো আর বাকি সবগুলো কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে when E1 অ্যাক্টিভ, যখন E1 সক্রিয় তখন সার্কিট একটা হবে, সার্কিটটা হবে সোর্স E1 থাকবে আর কারেন্ট এই দিয়ে ঢুকতেছে, ডিরেকশন এইভাবে থাকবে এখানে যা আছে। তবে এখানে তো I1, এখানে I1 প্রাইম লিখতে হবে, কারণ এটার এখানে যা আছে এখানে সেটা রাখা যাবে না I1, কারণ আমি বের করবো I1 I2 I3 এর মান। অথবা এখানে I1 I2 I3 লিখা যাবে না, লিখতে হবে I1 প্রাইম I2 প্রাইম I3 প্রাইম, তারপর R1 R1, তারপর এদিকে কারেন্ট এদিকে আসতেছে, তাহলে I3 প্রাইম R3, তারপর R3, তারপর হচ্ছে এদিকে সোর্স তো E1 তো অ্যাক্টিভ, তাহলে E2 রে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে গেল, E1 বাদ। তারপর এটা কিন্তু এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে দিক ছিল এদিকে, কিন্তু দ্বিতীয় যে আমার সার্কিট আছে দিকটা ওইদিকে চলে যাবে, কারণ কারেন্ট তো ওইদিকে চলে যাচ্ছে, এখন দিকটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। এখন আমাকে প্রথমেই সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। সমতুল্য রেজিস্ট্যান্স RE প্রাইম, তাহলে আমরা জানি যে এই দিক দিয়ে কারেন্ট ঢুকে এর বিপরীত দিক থেকে সার্কিটটা ভাঙতে হয়, তাহলে RE প্রাইম। তাহলে আমি এই দিক থেকে কল্পনা করি R2 R3 এর সাথে এদিকে কারেন্ট ঢুকলে এদিকে পথ আছে, এদিকে পথ আছে, একাধিক পথ, অতএব R2 R3 এর সাথে প্যারালাল, R2 প্যারালাল R3, তাহলে দুইটা শাখা মিলে যদি একটা হয়ে যায় তাহলে একটা পথ হয়ে যাবে, তাহলে R1 সিরিজে হয়ে গেল, এই জন্য সিরিজে যোগ হয়ে গেছে R1। এখন প্যারালাল এটাকেও এইভাবে রাখা যায়, প্লাস R2 ইন্টু R3 বাই R2 প্লাস R3 প্লাস R1, এইভাবে করা যায়, ঠিক আছে। তাহলে আমার E1 অ্যাক্টিভের যে কাজ আছে এখানে RE ডাবল প্রাইম পেয়ে গেলাম, সমতুল্য রেজিস্ট্যান্স। এখন এখান থেকে আমি I1 প্রাইম বের করব, এই যে I1 প্রাইম মান, তাহলে I1 প্রাইম এটা হলো মোট কারেন্ট আমার এদিকে, কারণ ভোল্টেজও ঢুকতেছে কারেন্টও ঢুকতেছে, অতএব এটাই মোট কারেন্ট। তাহলে আমরা জানি ওহমের সূত্র থেকে I ইকুয়াল টু V বাই R, অর্থাৎ I1 প্রাইম ইকুয়াল টু V হচ্ছে E1 আর R হচ্ছে টোটাল, R হচ্ছে এই যে সমতুল্য রেজিস্ট্যান্স RE প্রাইম, তাহলে RE প্রাইম। তারপর I2 প্রাইম, I2 প্রাইম বের করব। তাহলে এটা কারেন্ট ডিভিশনের যে সূত্র আছে, আগত কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই সূত্র অনুযায়ী এখানে বসতেছে আগত কারেন্ট কে I2 আসতেছে মোট কারেন্ট যেটা I1 প্রাইম, আগত কারেন্ট ইনটু বিপরীত শাখা, আমার এই শাখার বিপরীত হচ্ছে এটা, বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে R3 বাই ওই শাখার রেজিস্ট্যান্স, এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে R2 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স R3, ওকে। এই তারপর I3 প্রাইম আমার বের করতে হবে। এখন আমি I1 প্রাইম পাইছি, I2 প্রাইম পাইছি, তাহলে I1 প্রাইম টোটাল কারেন্ট মনে করে 10 এম্পিয়ার, যদি এদিকে যদি 5 এম্পিয়ার যায় তাহলে I2 প্রাইম পেয়ে গেলাম, আর বাকিটা অবশ্যই এই দিকে যাচ্ছে, অর্থাৎ I1 প্রাইম থেকে I2 প্রাইম যদি বিয়োগ করি তাহলে আমার I3 প্রাইম পেয়ে যাব, অর্থাৎ I3 প্রাইম ইকুয়াল টু I1 প্রাইম মাইনাস I2 প্রাইম, ওকে। তারপর দ্বিতীয় সার্কিট when E2 অ্যাক্টিভ, যখন E2 সক্রিয় হয় তখন E1 নিষ্ক্রিয় হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ওকে। এখন দ্বিতীয় সার্কিট হবে এই দিক থেকে, তাহলে E2 লিখলাম। তারপর এখন হবে দ্বিতীয় সার্কিটের প্রাইমগুলো ডাবল হয়ে যাবে, I2 প্রাইম, কারণ কারেন্ট এদিকে ঢুকতেছে, ঠিক আছে, তখন এটা কি যাবে, এই চেঞ্জ হয়ে ওই দিকে চলে যাবে, এই দিকটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল, দিকটা চেঞ্জ হয়ে গেছে, I2 প্রাইম R2 আর I3 তো প্রাইম ডাবল প্রাইম এদিকে ঢুকতেছে, অতএব
এদিকে থাকবে দিকটা, আর এটাও কি হয়ে যাবে, এটা ছিল ওইদিকে, এটা চেঞ্জ হয়ে উল্টা দিকে যাচ্ছে, কারণ কারেন্ট তো এইদিকে ঢুকতেছে, তাই না? I1 ডাবল প্রাইম। এখান থেকেও আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করবো, আর ই ডাবল প্রাইম ইকুয়াল টু, তাহলে আমার এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, অতএব বিপরীত দিক থেকে আমি সার্কিটটা ভাঙবো। R1 প্যারালাল R3, কারণ একাধিক পথ, R1 প্যারালাল R3, তাহলে দুইটা যখন একটা শাখা হয়ে যাবে তখন এটা একটা পথ হয়ে গেলে আর এটা সিরিজ হয়ে যায়, সিরিজে রেজিস্টরের মান যোগ হয় প্লাস R2, অর্থাৎ এটাকে R1 ইন্টু R3 বাই R1 প্লাস R3 প্লাস R2 লেখা যায়। ওকে, তাহলে আর সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে গেলাম দ্বিতীয় সার্কিট থেকে। এখন I2 ডাবল প্রাইম, I2 ডাবল প্রাইম ইকুয়াল টু আমরা জানি ওহমের সূত্র থেকে I ইকুয়াল টু V বাই R, V হচ্ছে E2 আর R হচ্ছে RE ডাবল প্রাইম। তারপর I1 এর মান, I1 ডাবল প্রাইম এর মান বের করব, ঠিক আছে? I1 ডাবল প্রাইম এটা শাখা কারেন্টের সূত্র, শাখা কারেন্টের সূত্র হচ্ছে আগত কারেন্ট, মোট কারেন্ট হচ্ছে এখানে I2, কারণ ঢুকতেছে এটাই মোট কারেন্ট, আগত কারেন্ট হচ্ছে I2 ডাবল প্রাইম, I2 ডাবল প্রাইম আগত কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই শাখার বিপরীত হচ্ছে এটা R3 বাই ওই শাখার রেজিস্ট্যান্স, এই শাখার রেজিস্ট্যান্স R1 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স R3, অর্থাৎ R3, ঠিক আছে? তাহলে I2 ডাবল প্রাইম টাইম I1 ডাবল প্রাইম টাইম, এখন I3 ডাবল প্রাইম, I3 ডাবল প্রাইম হচ্ছে যে যদি কারেন্টটা এদিক দিয়ে আসে, তাহলে এদিক দিয়ে আসার পর I1 এর মধ্যে মনে এখানে 10 এম্পিয়ার আসতেছে, এদিকে যদি 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার যায়, বাকিটা অবশ্যই এদিক দিয়ে যাচ্ছে, অতএব বিয়োগ দিলে পাওয়া যাচ্ছে, অতএব I3 ডাবল প্রাইম ইকুয়াল টু I2 ডাবল প্রাইম মাইনাস I1 ডাবল প্রাইম। ওকে, এখন আমার বের করতে হবে মূল যে কাজ, সেটা হচ্ছে I1 I2 I3, I1 I2 I3 বের করব। এখন ডিরেকশনগুলো কাজে লাগাবো, কারেন্টের ডিরেকশন নিয়ে পাই, দিক নিয়ে পাই। তাহলে I1, আমি এখানে I1 এর যখন বের করব I1 প্রাইম আর I1 ডাবল প্রাইম মেইন সার্কিটের সাথে মিলাবো দিকটা, দিক I1 এর দিক হচ্ছে এই সোর্স থেকে ওই দিকে যাচ্ছে, তাহলে এটাও ওই দিকে যাচ্ছে, অর্থাৎ যে মেইন সোর্সের দিকের সাথে যদি এই দ্বিতীয় সোর্সের যে দিক আছে দিকের কারেন্টের দিক মিলে যায় তাহলে এটা পজিটিভ হয়, প্লাস, অতএব প্লাসের I1 প্রাইম। তারপর I1 ডাবল প্রাইমের দিক আর I1 মেইন সোর্সের যে সার্কিট আছে ওখানে যে দিক বিপরীত দিক হয়ে গেছে, এটা হচ্ছে ওইদিকে বাম দিক থেকে ডান দিকে, এটা ডান দিক থেকে বাম দিক, বিপরীত হইলে মাইনাস হয়, অর্থাৎ মাইনাস I1 ডাবল প্রাইম। তারপর I2 হচ্ছে যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে, এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তাহলে বিপরীত I2 ডাবল প্রাইম, I2 ডাবল প্রাইম, I2 প্রাইমটা তাহলে কি হয়ে যাবে মাইনাস, I2 প্রাইম মাইনাস হয়ে গেল। তারপর দ্বিতীয় সার্কিট মিলাই I2 ডাবল প্রাইম, I2 সাথে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, অতএব মিলে গেছে একই দিকে, এই জন্য পজিটিভ, প্লাস I2 ডাবল প্রাইম। I3 মূল সার্কিটের I3 নিচের দিকে আসতেছে, এটাও নিচের দিকে আসতেছে, এটাও নিচের দিকে আসতেছে, অতএব I3 প্রাইম প্লাস I3 ডাবল প্রাইম, I3 প্রাইম প্লাস I3 ডাবল প্রাইম, এটাই হচ্ছে সুপারপজিশন থিওরেমের মূল ব্যাখ্যা। ঠিক আছে, আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেমটি বললাম প্লাস ব্যাখ্যা করলাম, এবং I1 I2 I3 মান কিভাবে বের করে সেটা আমরা আজকে শিখতে পারলাম। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।